Assalamu alaikum everyone. This is Iqbal Mahmood from Freelancer Iqbal YouTube channel. আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এটা ক্লাস বলা যায়। Every tutorial is like a class. Okay. তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিকজ আজকের লোগো ডিজাইনের যে সিরিজ আমার চলছে, আমি ওয়াদা করেছিলাম যখন আমার লোগো ডিজাইন পার্ট 3-তে 100 লাইক পড়বে তখন আমি নিউ ভিডিও আপলোড করব। আপনারা মনে করছেন জেনেরিক লোগো, এই টপিকটা আসলে খুবই সিম্পল এবং কিছুই না। আসলে না, এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ মাঝে মাঝে আমারও একটু এরকম হয়ে যায়। তো জেনেরিক লোগোটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। জেনেরিক লোগোটা হচ্ছে যেটা কমন, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে A to Z। তো তার আগে বলে নিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে বা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা দেখেন, আজকের বিষয়টি হচ্ছে জেনেরিক লোগো। ঠিক আছে, জেনেরিক লোগোটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আগেই বলেছি। বিকজ এটা এতটা ইম্পর্টেন্ট যে আপনাকে আমি বোঝাতে পারবো না। আপনি যখন বুঝে ফেলবেন তখন আসলে জিনিসটা আপনার কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি এখানে লিখেছি জেনেরিক লোগো। জেনেরিক লোগো আসলে অর্থ কি? আহ, আপনাদেরকে যদি আমি আরো সুন্দর করে অর্থটা বুঝাই, যেটা বলে কমন, তাহলে এরপরে আমরা সহজভাবে আরো বুঝে আসতে পারি। ট্রান্সলেটে চলে যাই, এখানে গিয়ে লিখি জেনেরিক। আচ্ছা, এখানে খুবই সুন্দর শব্দ এসেছে এখানে। ঠিক আছে, যাই হোক, ওকে। দেখেন, জেনারিক লোগো বলতে আমরা কোনগুলোকে বুঝবো আসলে, যেটা হচ্ছে কমন, যেটা সচরাচর সবাই ইউজ করে থাকে। হ্যাঁ, সাধারণ একটা ব্যাপার। এটা হচ্ছে, এটা কি আসলে কপি বলা যাবে না। কপি যেগুলো হচ্ছে হুবহু কপি করা, ধরেন আপনি এই লোগোটা করলেন, করে এটা সেম একটা বায়ারের জন্য এই লোগোটা দেখে সেমটা করে দিলেন, এটা হচ্ছে কপি। বাট এই দেখেন, এই যে এই একই স্টাইলের কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন, এখানে তিনজন প্রতীক দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে মানুষের। আবার একজন মানুষ এখানে দৌড়াচ্ছে, আবার এখানে চারজন মানুষের দেওয়া, আবার এখানে তিনজন মানুষ, আবার এইভাবে এর থেকে একটু ডিফারেন্ট করে এখানে দিয়েছে। ঠিক আছে, জেনেরিক লোগো যদি আপনি আরো বুঝতে চান তাহলে যদি আপনি এখানে লেখেন হোম লোগো সিম্বল, দেখেন একই স্টাইলের। হ্যাঁ, মানে কনসেপ্টটা হচ্ছে সব একই, জাস্ট একটু একটু ওলটপালট করে দেওয়া। ঠিক আছে, বাকি কনসেপ্টটা সব কি, যেহেতু ঘর বানাবে, ঘর তো আর এরকম আর হয় না, তাই না? ঘর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর দিয়ে এখানে একটা পাতা দেয়া আছে, তাহলে এটাকে বলা হবে বলতে পারে এটাকে যে কি বলে, অর্গানিক হোম, এই টাইপের কিছু নাম দেয়া যেতে পারে। ঠিক আছে, তো দেখেন এই ঘুরিয়ে ফিরিয়ে এগুলাই আপনি যদি দেখেন রেস্টুরেন্ট লোগো, মানে কোন টাইপের লোগোগুলো বেশি জেনেরিক হয় বা কোনগুলো কমন হয় বা সাধারণত একই সাথে একই রকম লাগে। হ্যাঁ, অনেকে এটাকে কপি মনে করে, এটা কপি না। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। যেমন দেখেন, আমি যদি লিখি এখানে রেস্টুরেন্ট লোগো, ঠিক আছে, দেখবেন রেস্টুরেন্ট লোগোর মধ্যেও কিন্তু ব্যাপারটা সেম। এই যে চামিচ থাকে দুইটা, এর উপরে একটা বল থাকে, ধরার একটা থাকে, এই যে এই টাইপেরই সেম, দেখেন আপনি সবই একই সেন্স। হ্যাঁ, তো এগুলো হচ্ছে জেনেরিক লোগো। জেনেরিক লোগো যদি আপনি বুঝতে চান তাহলে আপনি 99 ডিজাইনে গিয়ে দেখতে পারেন। আমরা দেখবো কোন কোন ক্যাটাগরিতে জেনেরিক লোগো বেশি হয়, সেগুলো আপনাদেরকে আমি একটু বলছি। যেমন রেস্টুরেন্ট লোগো আছে, এরপরে আছে আপনার যেটা বললাম কি বলে, হোম লোগো অথবা রিয়েল এস্টেট লোগো। ঠিক আছে, এরপরে আরো যদি আপনি চান তাহলে আরো অনেক ক্যাটাগরি আছে, এগুলো আমরা দেখতে পারি। হোম লোগো, যেগুলো অর্গানিক লোগোগুলো তো কিন্তু এই টাইপেরই হয়। ঠিক আছে, একই ধরনের পাতা থাকে, একটা আবার সবুজ কালারের হবে। ঠিক আছে, পাতা থাকে, এই যে টাইপোগ্রাফির মধ্যে একটা পাতা জুড়ে দিল, এই টাইপেরই। এই যে যেগুলো ইমব্লেম যেগুলো আছে এর মধ্যে এই টাইপেরই হয়। ঠিক আছে, তো আমরা 99 ডিজাইনে যাই, কন্টেস্টে দেখি আমরা কি অবস্থা। 99 ডিজাইন, ওকে, এখানে গিয়ে আমরা দেখব কন্টেস্টের ভিতরে আহ, যারা লোগো গুলো দেয়, দেখবেন আরো একই টাইপের লোগো, সকল ক্যাটাগরির মধ্যেই কিন্তু জেনেরিক লোগো থাকে। ঠিক আছে, আমি একটু লগ ইন করি। আচ্ছা, এখন দেখেন এখানে
এখানে দেখবেন এখানে অ্যাক্টিভ নাই, অর্থাৎ যেসব যেসবগুলা কি বলে এখানে যেসব কন্টেস্ট হয়ে গিয়েছে সেগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। ব্রাউজ কন্টেস্ট, ওকে। আমার নেট মেবি আজকে একটু স্লো করতেছে। আচ্ছা, এখানে আমরা এখানে দেখি, ফিল্টারে যাই, ফিল্টারে গিয়ে যেগুলো আমরা দেখবো, যদি প্লাটিনাম দেখি, আমরা প্লাটিনাম বেসিক বাদ দিয়ে প্লাটিনাম দেখবো। এখানে দেখবো আমরা হচ্ছে ফিনিশড, ফিনিশে ক্লিক করবো, যেগুলো ফিনিশ হয়ে গেছে, যেগুলো আসলে কন্টেস্ট শেষ, হ্যাঁ। তো এগুলো দেখবো, আর এগুলো আমরা একটু দেখি, ঠিক আছে। তো এই নিচে চলে আসবে, দেখেন আমরা ওপেন করি। আহ আচ্ছা, এটা কি সলভ, সলভ মাই লন। আমরা একটা ক্যাটাগরিতে যাই, ঠিক আছে। ক্যাটাগরিতে গেলে আপনারা বুঝতে পারবেন আরো সুন্দর করে। অল ক্যাটাগরি, এখানে আমরা যাব হচ্ছে লোগো অ্যান্ড আইডেন্টিটি, এখানে যাই। অল ইন্ডাস্ট্রিজে সাব ক্যাটাগরিজ হচ্ছে লোগো ডিজাইন, ঠিক আছে, ওকে। দেখেন এই যে এটা এটা ক্লিক করি, এরপরে আমরা এটাও করতে পারি, এরপরে এটা করতে পারি, এরপর এই যে হর্স, এটা খুবই জেনেরিক বলা যায়। এরপরে ক্লোভার, মানে এগুলো হচ্ছে যারা প্লাটিনাম, যারা একেবারে হাই ক্লাস, এখানে সর্বোচ্চ বাজেটের যেসব কন্টেস্ট গুলো আছে, যারা টপ রেটেড এখানে ডিজাইনার আছে, তাদের তাদের ক্ষেত্রে এই এগুলো হয়। এই যে অটোমোটিভ যদি আমি যাই, অটোমোটিভে গেলে এখানে বহু ক্যাটাগরি আছে, আপনারা সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার ডিজাইন প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। এখানে যেসব আরেকটা জিনিস এখানের মধ্যে আমি বলে দিই, আমি আমার প্রত্যেক টিউটোরিয়ালের মধ্যে আলাদা কিছু একটা থাকে। আজকের টিউটোরিয়ালের মধ্যে এটা, যে আপনারা এখানে এসে 99 ডিজাইনে এসে আমি যেভাবে এখানে ব্রাউজ করলাম, আর 99 ডিজাইনে আসবেন, আসার পরে এখানে অ্যাকাউন্ট একটা করতে হবে, অ্যাপ্রুভ না হলেও চলবে, জাস্ট এমনি আপনি ব্রাউজ করার জন্য। আসার পরে এখানে ফিল্টার করবেন, ফিল্টার করে যেগুলো ফিনিশ হয়ে গিয়েছে কন্টেস্ট সেখানে আসবেন, আসার পরে এখানে বহু ক্যাটাগরি আছে, প্রত্যেক ক্যাটাগরিতে আপনারা যাবেন, গিয়ে গিয়ে আহ, যেমন ধরুন আমি এখানে একটা লোগোতে যাব, ধরেন আমি এই লোগোটাতে যাচ্ছি, ঠিক আছে। এরপরে আহ এটাতে গেলাম, এখন আমি দেখব, আহ, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এখন এই লোগোটা দেখবো, এবং এই লোগোটা যে উইন হয়েছে, রাইট, যে উইন হয়ে গেল, আহ, সে কি জন্য উইন হলো, তাহলে আপনি কি প্রথমে কি করবেন, আপনার এক্সপিরিয়েন্সের জন্য, আপনার রিসার্চের জন্য, আপনার ক্রিয়েটিভিটিকে আর বাড়ানোর জন্য যেটা কি করবেন সেটা হচ্ছে এখানে এসে এই সব ব্রিফটা পড়বেন, যে লোগোর নাম কি। লোগোর নাম হচ্ছে এখানে রন জনস, ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে। স্লোগান হচ্ছে ফাইন অটোমেটিভ রেস্টোরেশন। এগুলো পড়বেন, পড়ে এই অনুযায়ী আহ, কোন ডিজাইনারটা উইন হলো, কোন লোগোটা এখানে উইন হয়েছে, তো আপনি সেই ডিজাইনে চলে যান। ডিজাইনে চলে যাওয়ার পরে যেটা করবেন, এই যে উইনিং এন্ট্রি এখানে দেখা দেয়া আছে, তো এই লোগোটা কিন্তু একটা জেনেরিক লোগো, ঠিক আছে, কিন্তু সে কিন্তু এখানে উইন হয়ে গিয়েছে, এবং আপনি দেখেন এই টাইপের বহু লোগো দিয়েছে মানুষ, ডিজাইনাররা, দেখেন এখানে কিন্তু ওই একাই বহুগুলা দিয়েছে, এই যে হাং আহ, আর বাইরে এটা যেটা করেছে সেটা হচ্ছে অন্যজনের, অন্য সব ডিজাইনের লোগোগুলো কিন্তু সে কিন্তু রিজেক্ট করে দিয়েছে বাইরে, ঠিক আছে। দেখেন সে একই টাইপের জিনিস বারবার দিয়েছে এখানে, এই যে আরেকজন ছিল যে ঢেইরি টিম, তো সেখানে কিন্তু সে দিয়েছে বাকি এই টাইপেরই, মানে অটোমেটিভ মানে হচ্ছে আপনার কার ওয়াশ বা কার মেরামত করা হয় যেগুলো, ওগুলো বোঝায় আর কি। তো এগুলো করেছে, এগুলো সব একই টাইপের হয়। আরো দেখেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য যেটা জেনেটিক বোঝাতে চেয়েছিলাম, এখানে দেখেন আমি এখানে চলে যাই, এখানে ডিজাইনে চলে যাচ্ছি, গিয়ে দেখেন এখানে কি করেছে তারা। উইনিং এন্ট্রি আছে, আগেই বলেছি, এক্সপেরিয়েন্সের জন্য আপনারা এখানে রিসার্চ করবেন। দেখেন এখানে লিখে, এখানে এই যে লোগোটা করেছে, এখানে একজন কিন্তু এই তিনটা লোগোই করেছে, আবার আরেকজন করেছে এটা পাশাপাশি সেম, কিন্তু এ শুধু লাভের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর এ কিন্তু শুধু একটা মানে কারের মধ্যে দিয়েছে, ঠিক আছে, জাস্ট ও কনসেপ্টটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করা। আর এটা একটু একই জিনিস, ক্যাপটা উপরে ক্যাপটা আছে, বাকি শুধুমাত্র এখানে মোস্টটা আছে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, জাস্ট এতটুকুই। দেখেন সব ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনার, বাকি তার কনসেপ্ট গুলো কিন্তু একই, এগুলো বলা হয় জেনেরিক লোগো, ঠিক আছে, কাছাকাছি যেগুলো আর কি, কপি না, হ্যাঁ। একটু ঘুরিয়ে ফিরিয়ে ধরেন আপনি লিখলেন, এখানে লেখা আছে উইমেন, উইমেনের উপরে ওটা একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে প্যাচে প্যাচে দেয়া, আর আরেকজন দিয়েছে বড় করে, আরেকজন দিয়েছে ছোট করে, এই টাইপের আর কি, হ্যাঁ। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একজনই এই চারটা দিয়েছে, ঠিক আছে, অনেকগুলো যে উইন হয় আসলে তারগুলো রেখে দেয় বেশি।
প্রাস হারিস। কেন উইন হলো এটার জন্য এটার আরো অনেক গুলোতে আছে, আপনারা দেখতে পারবেন। এখানে শুধু একজন এটা রেখেছে, আর একজন কতগুলো দেখেন শর্ট এখানে দিয়েছে, ঠিক আছে, উইন হওয়ার জন্য। তো বুঝতে পারতেছেন যে কন্টেস্টে গেলেও শুধু দুই একটা কন্টেস্টে গিয়ে দুই একটা ডিজাইন দিলে হয় না, মানে বিভিন্ন কনসেপ্টে অনেক লোগো দিতে হয়। এখানে দেখেন ডিজাইনার 98, ডিজাইনার 98 সে সবগুলো এখানে দিয়েছে, মানে বায়ার যেটা করেছে সেটা হচ্ছে সবগুলোকে রিজেক্ট করে শুধু তারটাই রেখেছে। গুড, এটাও ভালো, সমস্যা না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে এই শর্টকাট আমি আসলে বিস্তারিত বর্ণনা করতে চাচ্ছি না এজন্য, কিন্তু অলরেডি কিন্তু 10 মিনিট চলে গিয়েছে। আসলে আমি যদি বড় করতে চাই, বড় করলে আপনাদের বিরক্ত হয়ে যান, এজন্য এখন থেকে ছোট ছোট ভিডিও করছি। তো 15 মিনিটের মধ্যেই শেষ করে দিব। তো এটা হচ্ছে আপনার এটা ছিল হচ্ছে জেনেরিক লোগো বোঝার উপায়। আর প্রথমে যেখানে গিয়েছিলাম আমি ওখানে যাচ্ছি, গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে দেখবো আমরা, দেখেন এখানে দেখেন জেনেরিক লোগো এখানে লিখেছি। হ্যাঁ, তো লেখার পরে এখানে যেটা আসছে আমরা দেখি, আগেই দেখেছি এই টাইপেরই। এখন এখানে আবার সার্কেল দেওয়া আছে, আইকন। হ্যাঁ, আপনি এখানে উপরে ক্লিক করে করে দেখতে পারেন। দেখেন একই টাইপের জিনিস ঘুরিয়ে ফিরিয়ে করা, ঠিক আছে, একই টাইপের জিনিস ঘুরিয়ে ফিরিয়ে করা, এগুলোকে বলা হয় জেনেরিক। এখানে আরো ক্রিয়েটিভ জেনেরিক এখানে দেওয়া আছে, লোগো কনসেপ্ট জেনেরিক সোশ্যাল, এই যে দেখেন সেম টাইপের ঘুরিয়ে ফিরিয়ে করা, এগুলোকে বলা জেনেরিক। তো আশা করছি আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট, আপনার জন্য কাজে আসবে। আর নেক্সট যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে কিভাবে ক্রিয়েটিভ লোগো আপনি আপনার ব্রেনের মধ্যে সেট করবেন, কিভাবে ক্রিয়েটিভ লোগো ডিজাইন করা যায়, কিভাবে হাই কনসেপ্টের লোগো ডিজাইন করা যায়, এবং কিভাবে সিম্পলিফিকেশন, তার মানে হচ্ছে সিম্পলিসিটি মেক করা যায়। তার মানে কনসেপ্টটা হবে খুবই মানে খুবই হাই, বাকি ডিজাইনটা হবে খুবই সিম্পল। এগুলো কিভাবে করা যায় সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে হবে ইনশাল্লাহ। তবে এটা মাথায় রাখতে হবে, এই ভিডিওতে যদি 150 লাইক পড়ে তাহলে কিন্তু আমি পরে ভিডিও দিব, ঠিক আছে? এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা নিয়ে আমার, এই ভিডিওটা নিয়ে আমার বেশি ইয়া নাই, কি বলে, এত বেশি আপনাদের কাছে লাইকের ইয়া নাই। কারণ আপনারা যেহেতু ভিডিও দেখছেন উপকৃত হচ্ছেন, সুতরাং আমার বেশি চাওয়া পাওয়া থাকবে না। তবুও বলছি, এই ভিডিওতে 150 লাইক অবশ্যই আপনারা দিবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আর আগে থেকে যেটা বলেছি, গ্রাফিক ডিজাইন প্রো যে গ্রুপটা আছে, ঠিক আছে, ডেসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া আছে, ঠিক আছে, এবং ইভেন আমার পিন পয়েন্টও দেওয়া থাকবে, পিন কমেন্টও দেওয়া থাকবে। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন প্রো আমার গ্রুপ। এখানে এসে আপনারা আপনাদের ডিজাইনগুলো সাবমিট করতে পারেন, এখানে রিকোয়েস্ট দিতে পারেন জয়েনের জন্য, ইনশাল্লাহ আমি অ্যাপ্রুভ করে দিব, বা আমার মডারেটর আছে তারা করে দিবে, ঠিক আছে? তো অবশ্যই এটা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে যারা লোগো ডিজাইন শিখছেন বা প্র্যাকটিস করছেন বা লোগো ডিজাইন নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।